হাঁচি দেওয়া যেরকম আমাদের মস্তিষ্ককে সক্রিয় করে তোলে, অর্থাৎ নিষ্ক্রিয়তাকে বাদ দিয়ে সক্রিয় করে তোলে হাঁচি দিলে, ঠিক ওই রকম ভাবে তার বিপরীতে হাই তুললে আমাদের মস্তিষ্ক আরো অলস হয়ে যায়, আমাদের শরীরে ক্লান্তি, ঘুম চলে আসে। এই দুইটা বিষয় কিছুটা দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এজন্য আমরা হাই এবং হাঁচি আসলে হাদিসের আলোকে কি করণীয় আমরা সেই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ জানবো। প্রথমে আসুন আমাদের ভালো জিনিস যেটা হাঁচি, সেই সম্পর্কে আমরা জেনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা, অর্থাৎ আল্লাহ তাআলা হাঁচিকে পছন্দ করেন। যখন তোমাদের কারো হাঁচি আসবে সে যেন ওয়াহামিদাল্লাহ, সে যেন আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ, সেই জন্য আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যে ব্যক্তি শুনবে সে যেন বলে ইয়ারহামুকাল্লাহ। এর প্রতি উত্তরে আবার বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ। এরকম ভাবে হাঁচি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হয়, একজন আরেকজনের প্রতি দোয়া দোয়া করা হয়। এতে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ইবাদত হয়ে গেল, তার প্রশংসা করা হয়ে গেল, এবং আমাদের নিজেদের ভ্রাতৃত্বের যে বন্ধন, সেটার মধ্যে আশা করা যায় কিছুটা আরেকটু শক্ত ভাব সৃষ্টি হলো। এই জন্য হাঁচিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আমরা যখন হাঁচি আসবে আমাদের যখন হাঁচি আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবো। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা কোনো মজলিস বা কোনো একটা বৈঠকের মধ্যে যদি আমাদের হাঁচি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় একটা বিষয় রয়েছে। তখন যেন আমাদের হাঁচিটা উচ্চ আওয়াজে না হয়, খুব বেশি আওয়াজে যাতে না হয়, সেই দিকটা আমরা খেয়াল করে নিম্ন আওয়াজে আমাদের হাত দ্বারা বা আমাদের কাপড় দ্বারা আমাদের হাঁচির আওয়াজটাকে নিম্নগামী করে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আসুন, সেটা জেনে আমরা ওয়ায়াকরাউত তাসাউব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন হাই তোলাকে অপছন্দ করে। হাদিসের মধ্যে এসেছে হাই তোলাটা এটা শয়তানের পক্ষ থেকে আসে। যখন কোনো ব্যক্তি হাই তুলে, হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে শয়তান দূর থেকে দেখে হাসে। অন্য আরেকটা বর্ণনায় এসেছে যে শয়তান কোনো মানুষ যখন হাই তোলে তখন শয়তান সেটা দেখে তার মুখের ভিতরে ঢুকে পড়ে। হাই তোলার সময় আমরা যদি হাত দিয়ে প্রতিহত না করি, শয়তান আমাদের মুখের ভিতর ঢুকে যাবে। এই জন্য সতর্ক থাকতে হবে। যখন হাই আসে তখন আমরা যেন আমাদের সাধ্য মতো কাপড় দ্বারা অথবা হাত দ্বারা আমরা যেন সেটাকে প্রতিহত করি, শয়তান যেন আমাদের মুখের ভিতর না ঢুকতে পারে, সেই দিকটা আমরা আহ খেয়াল রাখবো ইনশাআল্লাহ। হাই হাইয়ের কিছু হাই তোলার কিছু আরো অপকারিতা রয়েছে আমার আমার মতে। যখন আমরা ৫-৬ জন একসাথে বসে থাকি, তখন আমাদের যখন হাই আসে আমাদের মুখ থেকে তার সুগন্ধ বের হয় না। আমাদের মুখ থেকে, আমাদের খাবারের, পচা খাবার থেকে, হ্যাঁ, অনেক সময় আপনার দুর্গন্ধ বের হয় আমাদের মুখ থেকে, অনেক সময় দুর্গন্ধ বের হয় আমাদের মুখ থেকে। এই জন্য আমরা অন্যকে কষ্ট না দিয়ে, অন্যের কাছে যদি আমার মুখের দুর্গন্ধ যায় তাহলে তার অবশ্যই কষ্ট হবে। আমরা যখন নামাজের কাতারে বসি, আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, কোনো মজলিসের মধ্যে বসে থাকি, যখন আমাদের যদি হাই আসে তাহলে অবশ্যই আমাদের মুখকে আমরা বাম হাত দ্বারা বা কোনো কাপড় দ্বারা চেপে ধরবো। কারণ আমার এই মুখের দুর্গন্ধ দ্বারা অন্য ভাইয়ের কষ্ট হবে। বিশেষ করে এটা আমাদের মধ্যে অনেকটা গাফিলতির সৃষ্টি হয়ে যায়। হাই যখন আসে আমরা মুখে হা করে দেই, মুখে এমন ভাবে হা করি যে আমাদের মুখের যে কাঠামো থাকে, মুখের যে অবয়ব ঠিকভাবে থাকার কথা সেটা বিকৃত হয়ে যায়, সেটা কুসুন্দর দেখা যায়। কি আমাদের মুখের দুর্গন্ধটা অন্যের নাকে যায়, যেটাতে তারা বিরক্তি ফিল করে। এই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন। এই জন্য নামাজের কাতারে যখন আমরা আত্তাহিয়াতুস সূরাতে বসি বা নামাজের কাতারে দাঁড়াই, তখন যদি আমাদের হায় আসে আমরা ডান হাত দ্বারা সেটাকে প্রতিহত করব। আমরা যখন আপনার নামাজের তাশাহুদের মধ্যে বসি বা বৈঠকে বসি, তখন হাই আসলে আমরা বাম হাত দ্বারা সেটাকে প্রতিহত করব। সম্মানিত উপস্থিতি, হাই তোলার সময় আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আমাদের এই হাই তোলা যেন অন্য ভাইয়ের কষ্ট না হয়ে যায়, সেই দিকটা লক্ষ্য করে আমরা এই হাই তোলার সময় নিজেদের হাইকে প্রতিহত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।